আল্লাহ কয় খলিল লব্বাইক ইয়া মালিক লব্বাইক ইয়া রব্বে করিম। খলিল আমার মায়া বেশি না ইসমাইলের মায়া বেশি? ও মালিক তোমার মায়া বেশি, তোমার প্রতি ভালোবাসা বেশি। আল্লাহ বলেন পরীক্ষা দিতে পারবানি? কই মালিক যদি চাও পরীক্ষা দিতে প্রস্তুত। আবার আল্লাহ পাক কয় তাহলে ইসমাইলকে কুরবানি দাও আমি আল্লাহর নামে। স্বপ্ন যুগে আল্লাহ পাক ইসমাইলকে কুরবানি করার আদেশ আল্লাহ স্বপ্ন যুগে দিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আল্লাহর খলিল তিনি রেডি হয়ে গেছেন। একে একে পরীক্ষা দিয়ে দিয়া সন্তানের কাছে যায় তিনি বলতেছেন, জন্ম থেকে নেওয়ার পর সেই ফিলিস্তিন থেকে মক্কার জমিনে বনবাস দিলেন, মার সন্তানকে বনবাস দিলেন। 13টা বছর ইসমাইল মার কাছেই শুধু থাকলেন। বাবা কোথায় গো? মা শুধু জানাইলেন তোমার আব্বা ফিলিস্তিনে। এও ছিল আল্লাহর পক্ষ থেকে কঠিন একটা পরীক্ষা। কারণ সন্তান জন্মের পরই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরীক্ষা ফেরেশতাদের কাছ থেকে তিনি আল্লাহ ফেরেশতারা চেয়েছিলেন, আল্লাহ সন্তান জন্ম নিছে বৃদ্ধ বয়সে, মনে হয় তোমার চেয়ে ইসমাইলের প্রতি দরদ বেশি। আল্লাহ পাক তখনই কয় না, তাহলে তোমরা দেখো ইব্রাহিমকে বলতেছেন ইসমাইল সহ তার মা হাজেরাকে বনবাস দিয়ে দাও। 90 বছর বয়সে যে ইব্রাহিম সন্তান পেলেন, ওই সন্তানকে তিনি তার মা সহ বনবাস দিলেন। সেই মক্কা খানায় কাবা, এখানে সন্তান আর স্ত্রীকে ইব্রাহিম খলিল রেখে আবার চলে গেলেন গো। 13টা বছর পর তিনি আসলেন। এর ভিতরে ইসমাইল বাবাকে দেখেন না। 13 বছর পর তিনি বাবার সাক্ষাৎ পেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম পরিচয় দিয়া বাবা সন্তানের পরিচয়ের পর কথা নাই, তিনি প্রথম কথাই বলতেছেন, বাবা ইসমাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমার কাছে একটা কথা জানতে চাই রে বাবা ইসমাইল। স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করি, কুরবানি করি, এই ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহর খলিল ইব্রাহিম তিনি তো চাইলেন সন্তান কেমন বাবার মতো হইল কিনা এটা পরীক্ষা নেওয়ার জন্য তিনি তার অনুমতি চাইছেন। যেমন বাবা তেমন সন্তান। ইসমাইল 13 বছরের সন্তান। ইসমাইল কয় আব্বা আপনি তো আল্লাহর বন্ধু, আপনার আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর। নবীদের স্বপ্ন সব সময় সত্য হয়, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না গো বাবা। অতএব আপনি যা স্বপ্নে দেখেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। ও বাবা আপনি দেরি করবেন না, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অধৈর্য হব না। আপনি যেভাবে চান, আর মালিক যেভাবে চাইছেন ওইভাবেই আপনি আমাকে কুরবানি করেন গো। আমাকে আপনি কখনো অধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন না, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সব সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অধৈর্য হব না। তবে গো বাবা আমাকে আপনি যখন জবাই করবেন আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে। আর আমাকে যখন জবাই করবেন গো আপনি আমার হাত পাগুলা বেঁধে নিয়েন, কারণ জবাই করার সময় মুরগি যেমন চটপট চটপট করে ওইভাবে হয়তো আমার হাত পাগুলি নাচানাচি করে।
যদি আপনার দেহে লাগে গো তাহলে বেয়াদবি হবে বাবা। এজন্য হাত পা গুলি রশি দিয়ে বেঁধে নিয়ে। 3 নাম্বার হলো রক্ত মাখা জামাগুলি আমার মার কাছে নিয়ে আপনি দিয়ে দিন। কারণ জন্মের পর থেকে আজকে 13টা বৎসর আমি মাকে দেখে দেখে বড় হয়েছি, মার আদর পেয়ে পেয়ে বড় হয়েছি। আমি আপনার আদর পাই নাই, মার কাছে আমি বাবার আদর মায়ের আদর পেয়েছি। আজকে আমার মা জানে না তার কলিজা টুকরা সন্তান আজকে মিনার মাঠে জবাই হবে। এজন্য বাবা বলতেছি, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছুই থাকবে না, শুধু আমার রক্ত মাখা জামাগুলি নিয়ে একটু দিয়ে আমার জামাটা হাতে নিয়ে যেন মা একটু সান্ত্বনা পেতে পারে। ये दिल तो दिल नहीं है जिस दिल में तू नहीं, ये गुल तो गुल नहीं है जिस गुल में वो नहीं। यार अगर यार ना बाशद यार हरगिज यार नेस्त, गुल अगर खुशबू ना बाशद काबिले गुलजार नेस्त, गुल अगर खुशबू ना बाशद काबिले गुलजार नेस्त। भाईरा बंधुरा, এই 3টা কথা কইয়া ইব্রাহিম ইসমাইলকে মাটিতে শুয়ে ছুরি চালায় দিলেন। আল্লাহু আকবার করে ছুরি চালায় দিলেন, কিন্তু ছুরি তো চলে না, ছুরি চলে না, ধার দেয় না, ধার কাটে না। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে ডাক দিয়ে কয়, রে ছুরি তোর মালিক কি? কই মালিক তুমি। এ ছুরি সাবধান, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত তুই জ্বালাবি না, পশম পর্যন্ত তুই কাটবি না। কারণ আমি দেখতেছি আমার ইব্রাহিম কই পর্যন্ত যায় আমারে খুশি করার। আমি আল্লাহ দেখতেছি আমার ইসমাইলও আমাকে খুশি করার জন্য কই পর্যন্ত যায়। সাবধান, আইতে আইতে চূড়ান্ত জায়গা তাইছে ছুরি, সাবধান আমার ইসমাইলের একটা পশমও কাটবি না। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই এত ধারালো ছুরি ইসমাইলের পশম কাটে না। আল্লাহু আকবার কয়ে ছুরি চালায়, ছুরি কাটে না। এবার ইসমাইল বলতেছে, বাবা মনে হয় আপনি ছুরিতে ধার দেন নাই, আপনি মনে হয় ছুরিতে ধার দেন নাই। বাবা গো ছুরিটা একটু ধার দেন। তিনি গুসায় পাথরে উড়াই মারলেন। ছুরিটা এত ধারালো ছিল, ধারের কারণে পাথরটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। এইবার ইব্রাহিম জিজ্ঞেস করে, ছুরি তোর ধারের কারণে যদি পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, তুই আমার ইসমাইলের গলা কেন কাটতে পারো না? তাফসীরের কিতাবে এসেছে সাথে সাথে আল্লাহ পাক ছুরির জবান খুলে দিয়েছেন। ছুরি তখন ডাক দিয়া বলতেছে, খলিল আপনি আমাকে একবার আদেশ করেছেন ইসমাইলকে কাটার জন্য, আর আমার মালিক 100 বার আমাকে নিষেধ করে ইসমাইলকে কাটার জন্য। আল্লাহু আকবার। আপনি বলেছেন একবার কাটার জন্য, আর আল্লাহ আমাকে 70 বার নয় 100 বার বলেছে আমি যেন না কাটি। আমি কার কথা রাখবো? আপনার কথা নয়, আমি আমার মালিকের কথাটাই রাখতেছি। প্যারা বন্ধুরা, এরপরে যখন আল্লাহু আকবার কই আবার চালাইলেন, আল্লাহ পাক কই, জিবরাইল মালিক লাব্বাইক, তাড়াতাড়ি করে জান্নাতি দুম্বা লইয়া ইব্রাহিমের কাছে যাও, ইসমাইলকে সরাইয়া তুমি জান্নাতি দুম্বা নিচে দিয়ে দাও। আমার ইব্রাহিম তো ছুরি চালায়া দিছে, এই যে ছুরি চালায়া দিছে, এখন ছুরিকে কাটার নির্দেশ আমি আল্লাহ দিয়ে দিছি। এতক্ষণ পর্যন্ত ছুরির উপর নিষেধ ছিল, এখন আমি বলছি তুমি কাটো। কিন্তু এই ছুরি ইসমাইলের গলায় লাগার আগে আগে জান্নাতি দুম্বা তুমি তার নিচে নিয়ে পৌঁছাও। কোথায় আছো? সপ্ত আকাশের উপর। কেমনে যাব আমি আল্লাহ জানি না, তবে ছুরি ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বা পৌঁছানো লাগবে। এজন্য জিবরাইল আমিন বলেন, পৃথিবীতে 3 বার আমি কেমনে এসেছি জানি না, এত দ্রুত আমি 3 বার দুনিয়াতে এসেছি। আর কোন সময় আমি এত দ্রুত আসি নাই। 3টা সময়ের ভিতরে একটা হলো ইব্রাহিমের ছুরিও চলে,
ইসমাইলের গলা কাটার জন্য। আর আমি জিব্রাইল ও সাত আকাশের উপর থেকে জান্নাতি দুম্বা লইয়া জমিনে আসি। ছুরি গলায় লাগার আগে আগে আমি জিব্রাইল আমার যতগুলি ক্ষমতা ছিল, যতগুলি ডানা ছিল গো, সবগুলি ডানা একসাথে ব্যবহার করে মুহূর্তের ভিতরে ইসমাইলকে সরায়া জান্নাতি দুম্বা নিচে শোয়া দিছি। ইব্রাহিমের ছুরি চলছে, গজ গজ করে কাটার আওয়াজ হচ্ছে। ইব্রাহিমের চোখ তো বাধা, তিনি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়ে চিৎকার দিয়ে উঠলেন, ইসমাইলের গলা কাটছে। ইব্রাহিমের তো খবর নাই এই কাটা তো ইসমাইলের গলা কাটা নয়, এই কাটার আওয়াজ তো হলো জান্নাতি দুম্বার গলা কাটার আওয়াজ। এই খবর তো ইব্রাহিমের নাই গো, কারণ তার চোখ বাধা। যখনই তিনি কইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ রে বন্ধুরা, যখনই কইছেন আল্লাহু আকবার তখনই দেখা যায় দুম্বা তার কাটা হয়ে গেছে। চোখটা খুলছেন, চোখটা খুইলা দেখেন পাশেই দাঁড়ায় আছে ইসমাইল, আর নিচে জান্নাতি দুম্বা এরকম জবাই হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আবার গিয়া সন্তানকে ধরছে, ডাক দিয়া, বাবা আয়, কি থেকে কি হয়ে গেল বাবা আয়, তোরে তো কাটতে পারলাম না। ইসমাইল রেডি হয়েছেন, যখনই সন্তানকে যে টান দেয় জিব্রাইল টান দিয়ে আটকায় কয়, ওগো আল্লাহর খলিল, আর ইসমাইলের গলায় ছুরি টানানো লাগবে না, আপনি আল্লাহর দেওয়া পরীক্ষায় 100 পাস করেছেন, আপনি জবাই করেছেন দুম্বা, কিন্তু আল্লাহর আদালতে জবাই হয়েছে ইসমাইল। তখন থেকে আল্লাহ পাক ইসমাইলের নাম রেখে দিলেন জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। অতএব আপনার আর কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, পরীক্ষায় পাস করেছেন। অতএব আজকের এই কুরবানি, গরু কুরবানি, এটা গরু কুরবানি নয়, এটা হলো আল্লাহর মহব্বত কার দিলে কি পরিমাণ আছে এর পরীক্ষা। আমার কি দুনিয়ার মহব্বত অন্তরে বেশি, নাকি আল্লাহর মহব্বত বেশি? সন্তানের মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি? জমি জমার মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি? চেয়ারম্যানের চেয়ারের মহব্বত বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি? এর পরীক্ষা হলো কুরবানি। সন্তানের প্রতি বাবার মহব্বত দুনিয়ার সবচেয়ে বড় মহব্বত। সেই মহব্বতের কুরবানিতে ইব্রাহিম তিনি পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মুসলমানকে সেই স্মৃতি স্মরণ করায় কয়, তুমি জবে করতেছো তুমি গরু, জবে করতেছো তুমি ছাগল, কিন্তু মনে রাখো এটা মূলত গরু ছাগল জবাই করার কুরবানি নয় গো। এই কুরবানি ছিল বাবার হাতে সন্তানের জবাই হওয়ার কুরবানি। একজন বাবা তার সন্তানকে জবাই করেছিল আল্লাহকে খুশি করার জন্য, সেই কুরবানি তুমি আজকে করতেছো। অতএব এটা পশু জবাইয়ের কুরবানি না, এটা মনের ভিতরে যে আল্লাহর প্রতি, আল্লাহর সাথে অবাধ্যতা বা আল্লাহর থেকে তোমার বিমুখতা ছিল, বা তোমার অন্তরের ভিতরে যে একটা পশু আছে, ওই পশুটারে মূলত জবাই করতেছো। আল্লাহ মূলত গরু আর ছাগলের জবাইটা দেখে না, আল্লাহ দেখে মানুষের মনের ভিতরে যে একটা পশু আছে, ওই পশুটারে কে জবাই করলো, এই জিনিসটাই আল্লাহ পাক কুরবানিতে দেখেন। লান ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তুমি কত লক্ষ টাকার গরু জবাই করেছো এটা আল্লাহ দেখে না, আল্লাহ পাক দেখে কার মনের ভিতরে পশুটারে জবাই করেছে। যার মনের দিলের ভিতরে পশুটারে সে জবাই করলো, তার কুরবানি আল্লাহর কাছে কবুল। এজন্য আমার ভাইরা, আমরা কুরবানি করব আমার আল্লাহকে শুধু খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, এবং আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত ছাড়া আর কারো মহব্বত যেন আমার অন্তরে বেশি না থাকে। এর পরীক্ষাটাই হলো কুরবানি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। এই চিন্তাটা মাথায় রেখে করব, হালাল টাকা থেকে কুরবানি দিব, হারাম টাকা কখনো আমরা এর ভিতরে মিশ্রণ ঘটাবো না। 7 শরীকে যদি কেউ কুরবানি দিতে যান, সাবধান, 7 জন শরীকের ভিতরে 7 জনের টাকা হালাল কিনে এটা দেখতে হবে। একজনের টাকা
টাকা যদি হারাম হয়, একজন যদি কোনো সুদী প্রতিষ্ঠানে চাকরি করেনেওয়ালা কোনো লোক শরিকদার থাকে, তাহলে তার কারণে 7 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। এজন্য শরিকানা কুরবানি খুব সেনসিটিভ বিষয়। শরিকানা কুরবানি দিতে গেলে 7 জন লোক আল্লাহওয়ালা, দিনদার, হালাল পথে কামাই করেনেওয়ালা এটা দেখতে দিতে হবে। একজনের কারণে বাকি সবার কুরবানি বাতিল হয়ে যাবে। আপনার তৌফিক হয় না, আপনি একটা ছাগল কুরবানি করেন, একা দেন, তাও শরীকে যায়েন না। কারণ আমি আমার দিলের হালত জানি, আর একজনের দিলের অবস্থা আমি কেমনে জানবো? এটা তো আল্লাহ ভালো জানেন। অথবা আমি আমারটা জানি, আমি গরু গুছ খাইবাল্লাই কুরবানি দিতেছি, মানুষের কাছ থেকে বদনাম শুনবো এই জন্য কুরবানি দিতেছি, আমার বাচ্চা কাচ্চা কি কইব এই নিয়ে তো কুরবানি দিতেছি, নাকি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতেছি, এটা আমি আমারটা কইতে পারবো, আরেকজনেরটা কেমনে কইবো? তাহলে তার দায়ভার আমি নিমু কেন? শরিকানা কুরবানি দিয়া এর চেয়ে বরং একটা ছাগল কুরবানি দেন, কোনো অসুবিধা নাই। আপনারও 1 লক্ষ টাকা আপনার কাছে সম্পদ আছে ঈদের দিনে অতিরিক্ত, আপনি 1 লক্ষ টাকা আছে আপনার কাছে, আছে আপনার উপর ওয়াজিব, আপনার স্ত্রীর কাছে আছে আপনার স্ত্রীর উপর ওয়াজিব, আপনার সন্তানের কাছে আছে সন্তানের উপর ওয়াজিব। আমরা অনেক মনে করি যে একজন ঘরের বাপে কুরবানি দিলাইলে সব বাপ, পুত, মেয়ে, ছেলে সবের কুরবানি হয়ে যায়। মোটেও না। নামাজ কি ঘরের একজনে পড়লেই সকলের নামাজ আদায় হয়ে যায়? না, নামাজ সবার উপরে ফরজ লাগে। বাপের উপর নামাজ ফরজ, পুতের উপর নামাজ ফরজ, বউয়ের উপর নামাজ ফরজ। একজনে নামাজ পড়লে যেমন সবের নামাজ আদায় হয় না, ঘরের একজনে কুরবানি দিলে সবার কুরবানিও আদায় হয় না। যতজন 1 লক্ষ টাকার মালিক, বাপ যদি মালিক হয় বাপের উপরে ওয়াজিব, পুতের যদি মালিক হয় পুতের উপরে ওয়াজিব। পুত এবার বিয়া করুক আর না করুক, বিয়ার সাথে কোনো সম্পর্ক না কুরবানির। যদি বিয়া নাও করে আর 1 লক্ষ টাকার মালিক সে থাকে, তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব, স্ত্রীর উপরেও কুরবানি ওয়াজিব। অতএব এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ স্বর্ণ যার কাছে থাকবে তার উপরে ওয়াজিব। একজনের কুরবানি দ্বারা 7 জনের কুরবানি আদায় হয় না, যতজন তাদের উপরে ওয়াজিব। হ্যাঁ, এবার কইতে পারেন আপনি 7 নাম আপনি দিয়া দিতে পারেন একটা গরুতে, 7 জনের ঘরে 7 জন সদস্যের নাম দিতে পারেন, কিন্তু নাম দিতে হবে। আল্লাহ রাসূল বলে ওয়াজিব হইছে কুরবানি, এরপরও কুরবানি দিবে না, তার ধমকি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহে না আসে।